নমস্কার, দ্য সান লাইফে আবার চলে এসেছি। তো কালকে তো ভোট অলরেডি চলছে। কালকে তৃতীয় দফা ভোট, দু দফা ভোট হয়ে গেছে। তবে এটা ভীষণ কষ্টের যে গরমটা ভীষণ খুব পড়েছে, 44, 42, 43, 45 এরকমই এটাকে পুরো ট্রানজিশনের মতো আপ অ্যান্ড ডাউন করছে। এটা সত্যি খুব ভালো। ইভেন আমি তো আমার জন্ম থেকে জবে দেখে এসেছি 40 ম্যাক্সিমাম এরকমই, নাহলে বাঁকুড়া, পূর্বে এই জায়গাগুলো 42, 43, 44 পর্যন্ত আসতো। তো এখন দেখছি কলকাতাতেও 42 ছাড়িয়ে 43, 44, 45-এ চলে যাচ্ছে। তো এটা একটা ভীষণ ব্যাপার, কারণ প্রচুর মানুষ আছে যারা কালকের ভোটের জন্য এই রোদে দাঁড়িয়ে ভোট দিতে হবে, এটা একটা কারণ। আর একটা কারণ কী হচ্ছে, যেসব কর্মীরা কাজ করে তাদের একটা কষ্টের ব্যাপার আছে। আমরা তো বাড়ি থেকে বসেই অনেক কিছু ভাবি, কিন্তু সেটা তো না, বাস্তবে গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আর বাড়িতে বসে জিনিসটা আলাদা। তো আজকের অলরেডি 6 তারিখ, 6ই মে ভোট রেজাল্ট আসছে 4ই জুন, মানে আর 28 থেকে 29 দিন হাতে। তো ঠিক এরকমই নেক্সট মান্থে, ঠিক এরকমই আগের দিন, নেক্সট আগের দিন রেজাল্ট বেরিয়ে যাবে। দেশে ট্রানজিশন আসবে, নাকি একই জিনিস চলবে, পশ্চিমবঙ্গে ট্রানজিশন হবে নাকি না একই রকম থাকবে, এটাকে একটা ভীষণ একটা সব মানুষ আলাদা আগ্রহে আছে। মানুষের উপরে ডিপেন্ড করছে মানুষ কাকে ভোট দেবে, কাকে চাইছে সেই পরিস্থিতিটা বুঝবে। তবে প্রতিটা মানুষের বোঝা উচিত, আমি আমার যাকে সাংসদ বা এমপি আমি চয়েস করব, পছন্দ করব, বছরের পর বছর তারা আমাকে কথা দিচ্ছে নাকি না এইবারে এসে আমাকে কথা দিতে চাইছে, এটা একটা দেখবেন। বছরের পর বছর যদি আপনাকে কথা দিয়ে কথা রাখে, সেটাও একটা বিবেচনা করবেন। এটাও দেখবেন যে বছরের পর বছর আসছে, ভোটের আগে আসছে, বলছে আপনাকে সব কিছু করে দেবে, কিন্তু যেই ভোট 5 বছর চলে যাচ্ছে কিছুই হচ্ছে না, আবার হচ্ছে, সেটাও দেখবেন। প্লাস যে আসতে চাইছে সেটাও দেখবেন। প্লাস আরও একটা জিনিস যেটা দেখা উচিত মানুষের, যে ভোটে সবথেকে যেটা ভালো, যে যে মানুষটা আমাদের জন্য করতে চাইছে, হতে পারে সেই মানুষটা হয়তো অন্য সেক্টরে থাকতে পারে, সে পলিটিক্যালিভাবে দাঁড়িয়ে গেছে, সেটাও হতে পারে। তার মনেই নয় যে আমি ছোটো থেকে পলিটিক্যাল করছি বা আমি পলিটিক্যালের সঙ্গে 10 বছর আমার অভিজ্ঞতা আছে, আমি যুক্ত, তখন আমি ভালো কাজ করব, অথচ অন্য একজন নতুন আসছে সে কাজ করতে পারবে না, এরকমই না। কাজ করার জন্য মানসিকতা থাকবে, সে সব জায়গাতেই কাজ করে না যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। ব্যাপারটা হচ্ছে তার কাজটাই ওইটা, কারণ সে জানে যে আমাকে এই কাজটাই করতে হবে। এটা ডিপেন্ড করে মন মানসিকতার উপর। তবে আমার যেটা মনে হয় যে রাজনীতিটা কম হওয়া উচিত। আমরা পশ্চিমবঙ্গবাসী, বাংলাভাষী হিসাবে এটাই আমরা বলতে পারি যে রাজনীতির থেকে উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং সেটা কতটা স্বচ্ছের সঙ্গে হচ্ছে, এইগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। প্লাস প্রতিটা মানুষের ক্রয় ক্ষমতা কেমন ছিল, এখন ক্রয় ক্ষমতা বেড়েছে কি বাড়েনি, সোর্স অফ ইনকাম কতটা বেড়েছে, সেগুলোও দেখা উচিত। যে আমি আমার সার্বিক উন্নয়নের জন্য আমার কী আছে, ধরুন আপনিও উন্নয়ন, আপনার ডেভেলপমেন্ট হয়েছে, আপনি সোর্স অফ ইনকাম বেড়েছে, আর্নিং বেড়েছে, আপনার ব্যয় ক্ষমতা বেড়েছে, কিন্তু আপনার পাশের জন আছে, পাড়া প্রতিবেশী, তাদের বাড়ছে না। হতে পারে আপনি কোনোভাবে একটা সোর্স দিয়ে নিজেকেই করেছেন, কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে তারা সেই একই রকম রয়ে গেছে, ডেভেলপমেন্ট হচ্ছে না। এটাও একটা কারণ দেখবেন। কারণ আপনি চাইবেন না কখনো শুধু যে আমার ডেভেলপমেন্ট হয়ে গেছে সব ডেভেলপ হয়েছে, আপনি চাইবেন যে আমারও যেমন ডেভেলপমেন্ট হচ্ছে, আমি নিজেকে একটু উপরে তুলতে যাই, আশেপাশে যারা আমার পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারাও যেন ডেভেলপমেন্ট। কারণ ডেভেলপমেন্টটা এইভাবেই করতে হবে। প্রতিটা মানুষের মধ্যে একটু একটু যদি শৃঙ্খলাপূর্ণ হয়ে মানুষ যদি চেষ্টা করে, নিশ্চয়ই হবে যে আমি নিজেও যেমন উঠবো বা নিজেও ডেভেলপ করবো, আমার পাশের জন যে আছে তাকেও একটু সাহায্য করি। সে হচ্ছে প্রত্যেকেই চেষ্টা করে একটা জায়গায় পৌঁছানোর জন্য। তো সেই জিনিসটা দেখে অবশ্যই ভোট দেবেন। কালকে তৃতীয় দফা ভোট, সুষ্ঠুভাবে ভোট হোক এবং স্বাভাবিক ভোট হোক, সবাই ভালোভাবে ভোট দিক, নিজের পছন্দ মতো প্রার্থীকে নমিনেট করুক এবং তারা সংসদে গিয়ে আপনার জন্য চিৎকার করুক, বা আপনাদের যে নিডস আছে সেই নিডসগুলো উনি রিপ্রেজেন্ট করুক, যেটা মেন কথা। কারণ এই জন্যই সাংসদ নির্বাচন করা হয় বা এমপি নির্বাচন করা হয়, যে আমাদের কিছু দাবি দাওয়া আছে যেটা সেন্ট্রালের কাছে পৌঁছয় না। কারণ ডাইরেক্ট একটা তো মানুষ ডাইরেক্ট বলতে পারে না, তাহলে আপনাকে কী করে স্পেশাল করে চিঠি লিখতে হবে, সেটা ইন্ডিভিজুয়াল হয়ে যায়। তো তার জন্য কেউ সাংসদ নির্বাচন করা হয়। যে ভারতবর্ষ একটা এত বড় দেশ, যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তো প্রতিটা মানুষের নানা রকম চাহিদা থাকতে, তো সেখানে মেজরিটি হিসেবে কী কী জিনিসেরগুলো চাহিদা আছে, তো সেইগুলো দেখেই কী করা হয় না, সাংসদকে একটা প্রতিটা দল তার নিজের একটা রিপ্রেজেন্ট করে, মানুষ তাকে চুজ করে নেয় যে এই আমার জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করবে, সার্বিকভাবে কাজ করবে। তো এইগুলো অবশ্যই দেখবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে গরমটাও যেভাবে বাড়ছে, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। কী কারণ আছে না, গ্লোবাল ওয়ার্মিংটা তো আছে, এটা সারা বিশ্বজুড়ে চলছে। প্লাস গরমের কারণগুলো বলো বুঝলি। গরমের কারণগুলো আছে দেখুন। আমরা আমাদের আশেপাশে যত দেখছি নানা রকম যে ফ্ল্যাট উঠছে, বাড়িঘর করা হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ কাটা হয়ে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, পুকুর বোঝাই করা হচ্ছে। এই যে আমরা যে গাছ কাটছি, এতে কিন্তু পরিবেশে একটা এফেক্ট আছে।
এইটা কোনোভাবেই করা উচিত নয়। এত পরিমাণে গাছ কখনোই মানে কাটা উচিত নয়। আমরা যদি একটা গাছ কাটি, অবশ্যই আমাদের 10টা গাছ লাগানো উচিত। ঠিক আছে? গাছ কাটারও একটা বিশাল বড় একটা কারণ আছে। প্লাস নানা রকম পলিউশন আছে। ঠিক আছে? এই কারণগুলোতেই আস্তে আস্তে করে গরম বাড়ছে। আরেকটা যেটা সবথেকে যেটা গ্লোবাল ওয়ার্মিং বা গরমের যেটা আরেকটা মেন কারণ, এই যে আমরা এসিতে হাওয়া খাচ্ছি, এসিতে হাওয়া খাচ্ছি তো এসি কী করছে, আপনার ঘরে কি ঠান্ডা করে দিচ্ছে? ঠান্ডা করছে না। কুলিং সিস্টেম দিয়ে কী করছে, আপনার ওখানে যে টেম্পারেচারটা আছে, টেম্পারেচারটাকে ফ্লো করে কিছুটা ডাউন করার চেষ্টা করছে, আর কিছুটা গরম হওয়া ওখান থেকে যে এক্সস্টটা আছে ও টেনে বের করছে। মানে দুপাশ থেকে হচ্ছে, এপাশ থেকে আমি যদি 10 ডিগ্রি কমাই, 10 ডিগ্রি ঠান্ডা করি আপনার রুমের ভিতরে, আর 10 ডিগ্রি ধরুন ওপাশ থেকে আমি ব্যাক করছি, তাহলে দুপাশ থেকে আমি কমাচ্ছি, যার জন্য ঘর ঠান্ডা হচ্ছে। এই যে একটা জিনিস, ধরুন একটা পুকুরের মধ্যে, একটা ধরুন একটা পুকুর আছে, পুকুরের মধ্যে আপনি এক জায়গা থেকে মাছ ধরলেন, আলটিমেট তো সেই পুকুর থেকে মাছটা উঠলো। আপনি ভাবলেন যে আমি এক জায়গা থেকে উঠলাম, ধরুন আপনি সোসাইটি ধরলেন, কথার কথা একটা লোকেশন বা সোসাইটি ধরলেন, সোসাইটি থেকে দেখা গেলো আপনার বাড়িতে আপনি যে এসিটা যে গরম হাওয়াটা বের করছে, আপনি তো ঘরে ভিতরে রুমের ভিতরে ঠান্ডা পেলেন, এই গরম হাওয়াটা কী হচ্ছে, পৃথিবীর বাইরে যাচ্ছে না, ও আশেপাশে থেকে যাচ্ছে। তাহলে ওই যে পলিউশন, যে কার্বনগুলো CO2 যেগুলো নির্গত হচ্ছে, ও তো এই সমাজেই থাকছে। তো এটা আস্তে আস্তেই বাড়ছে, আস্তে আস্তে যেটা 45-50 বছর 40, 47, 48 হয়ে যাবে, মানুষ 10টার পরে বাইরে বেরোতে পারবে না, এমন হয়ে গেছে। অলরেডি এই বছরই চলছে 10:30, 11টার পরে বাইরে বেরোনো যাচ্ছে, এমন সিচুয়েশন হয়ে গেছে রাত 4টে 5টার মধ্যে। আপনি কত ফ্যান চালাবেন, কত এসি চালাবেন, কারণ তো কার্বন কন্টিনিউ পরিচয় হচ্ছে। তো এইটা যতটা পারেন দেখবেন। প্লাস কী হয়, অনেক বাড়িতে কী হয়, এসিকে চালিয়ে দিয়ে ধরুন সারা রাত ঘুমোবেন, 10টার সময় এসি চালিয়ে দেন, সকাল পর্যন্ত চলবে। কিন্তু যেটা সবথেকে মনে হয় একটু দেখা উচিত যে আপনি 1টা 1:30 পর্যন্ত 2টো পর্যন্ত এসিটাকে চালিয়ে দিলেন, ঘর পুরো ঠান্ডা হয়ে গেলো, বন্ধ করে দিলেন, সকাল পর্যন্ত ঠান্ডাতে হয়ে গেল। অনেক আছে যেটা করে, আবার অনেকে এগুলো করে না, সেগুলো করুন। আস্তে আস্তে এটা আমাদের পরিবেশকে আমরা যদি না কন্ট্রোল করতে পারি বা ভারসাম্য রক্ষা না করতে পারি, আমরা কিন্তু পরিবেশের বাইরে কেউ না, না আমি, না আপনি, XYZ কেউ না, নাথিং। তো সেই পরিবেশকে আঘাত করলে পরে পরিবেশও কিন্তু আপনাকে আঘাত করবে। সেই জন্য পরিবেশকে রক্ষা করা অবশ্যই প্রয়োজন। একজন সচেতন নাগরিক হিসাবে আমার এটা মনে হয় সকলেরই পরিবেশের উপর ধ্যান দেওয়া উচিত। এটা ভীষণ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, মানে ভাইটাল পার্ট। কেন? কারণ পরিবেশ যদি ভালো না হয়, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি কী করবো? পরিবেশ যদি আপনাকে সাপোর্ট করবে না, আপনাকে নেচার যদি আপনাকে যদি ব্যাক যদি না করে, আর নেচারকে আপনি যা দেবেন নেচার তাই আপনাকে ফেরত দেবে, দেবেই দেবে। তো সেই হিসাবে বিচার করে প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত যে আমি যতটা পারি এসি কম ইউজ করবো। আমি যদি দেখি আমরা একটা ছোটো জায়গা আছে, সেখানে 2-4টে গাছ লাগালাম। প্লাস এমন দেখুন যে আপনার আশেপাশে যেখানে পুকুর আছে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, প্রমোটিং হয়ে যাচ্ছে, সেগুলোকে একটু প্রতিবাদ করুন, করুন। প্লাস যেগুলো জলাজমি আছে, জায়গা আছে, আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করুন। অনেক সময় কী হয়, যে সবজিগুলো আমরা নিয়ে আসি, ধরুন সবজি নিয়ে এসছেন, ফল নিয়ে এসছেন, সেই দানাগুলো আমরা কী করে ডাস্টবিনে ফেলে দিই। ডাস্টবিনে না ফেলে আপনি যেগুলো জলা আছে নিয়ে গিয়ে কী করলেন, যেখানে মাটি আছে ছুঁড়ে ফেলে দিন, দেখুন ও অটোমেটিক হবে। আপনি 100টা ফেলাবেন, ওখানে 100টা না হোক 10টা তো হবে। আপনার সেখানে কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি শুধু ছুঁড়ে ফেলে দিলেন ওই মাটিতে, সেখান থেকে আপনার কিন্তু গাছ হয়ে গেল। তো এইগুলোই আপনি করুন, করতে হবে না যে আমাকে স্পেশাল করে লাগাতে হচ্ছে। আর বিশেষ করে বর্ষা তো আসছে, অলরেডি গরম এন্ডের দিকে, তো বর্ষার সময় এইগুলো করুন, যে ফল খাচ্ছেন ওই দানাগুলো নিয়ে কোনো ডাস্টবিনে না ফেলে, যেখানে মাটি পান একটু ছুঁড়ে ফেলে দিন ওখানে, বর্ষাটা দেখুন গাছ এমনি হয়ে যাবে। এইভাবে একটু করুন, করলে সবাই মিলে যদি আমরা পারমিশন করি, তাহলে আমাদের পরিবেশটা যদি আমরা, এটা অলরেডি খুব ভাববার বিষয় যে পরিবেশ যদি কন্টিনিউ যদি এইভাবে আস্তে আস্তে যদি ইনক্রিজ হয় তাপমাত্রা, তাহলে সেটা আমাদের জন্য খুব খারাপ। ধরুন আপনি আপনার এজ হয়ে গেছে বা মিডিল এজ আছেন, আস্তে এজ হবেন যে আমার কিছু যেহেতু আপনার ভবিষ্যৎ, আপনার সন্তান, আপনার তাদের উপরে এফেক্ট আসবে। কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমার বাবা, ফ্যামিলি যারা রিলেটিভ, কাকু জেঠু, এরা বলতো যে আমাদের সময় এত গরম পড়তো না, আমাদের এত এই ছিল না, প্রবলেম ছিল না, এই ছিল না। তো আমরা এটাকে আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ আমরা কী করছি, আস্তে আস্তে কন্ট্রোল করছি। এটা যদি এখন থেকে যদি না কন্ট্রোল করি, তাহলে আস্তে আস্তে একটা আমাদের জন্য একটা ভবিষ্যৎ খারাপ আসছে। এইটা সবসময় ভাবতে হবে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কীরকম পৃথিবীকে রেখে যাচ্ছি। ঠিক আছে? আমরা সবসময় চাইবো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা যেন একটা সুস্থ ভালো পৃথিবী পায়। ঠিক আছে? সেই জন্যই সবসময় এই দিকটা নজর রাখতে হবে। ঠিক আছে? পরিবেশকে ভালো রাখতে হবে। আরেকটা কথা আমি বলছি, আপনারা সকলেই ভোট দেবেন। ঠিক আছে? ভোট দেওয়াটা অবশ্যই উচিত একজন নাগরিক হিসাবে। কিন্তু আমি এটা বলবো সবাইকে যে ভোট দিতে গিয়ে যেন নিজেদের পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি না করে থাকবেন। ঝগড়াঝাটি একদমই করবেন না। দেখুন, রাজনীতির জায়গায়, ঠিক আছে, আর বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এটা কিন্তু ঠিক একটা জায়গায়। ঠিক আছে? রাজনীতি চলতেই থাকবে।
আজ আজ রাজনীতি হচ্ছে, কালো রাজনীতি হবে, কিন্তু বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এগুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না। আজকে ঘুম থেকে ওঠার পর আপনি কিন্তু আপনার প্রতিবেশীর মুখ দেখবেন, সেও আপনার মুখ দেখবে, ঠিক আছে? সেই জন্য রাজনীতির মধ্যে চলতে দিন, কিন্তু ঝগড়াঝাটির মধ্যে একদমই যাবেন না। ঠিক নিজেদের মধ্যে ঐক্য রাখুন, একতা রাখুন, ঠিক আছে? ভালোবাসা রাখুন, ঠিক আছে? সব কিছু রেখে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন। তো এটা তো একদম ঠিকই কথা যে নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিন। আর ভোটিং পার্সেন্টেজ 72-73 এরকমই আসছে, এই পার্সেন্টেজটা আরও বাড়া, কারণ এটা হচ্ছে সাংসদ নির্বাচন করা, এটা দেশের নির্বাচন, দেশকে কীভাবে নমিনেট করা হবে, দেশ কীভাবে ভবিষ্যতে চলবে, কী ফিউচারে আসছে। তো ভোট পার্সেন্টেজ আরও, প্রতিটা মানুষ আসুন, এসে ভোট দিয়ে যাবে। এটা 85%, 90% ভোট হওয়ার কথা, তো প্রতিটা মানুষ এসে এখানে ভোটটা দেবে। কারণ আপনি যাকে খুশি পছন্দ করেন, আপনার সেটা নিয়ে কোনো নেই যে আপনার একে পছন্দ হয়েছে, কিন্তু ভোটটা দিতে আসুন। হ্যাঁ জানি কষ্ট হয়, 5 বছরে একবার এরকমই হবে, কষ্ট আপনি কেন করবেন না, করুন না। আর ভোট না দেওয়াটা বা পার্টিসিপেট না করাটা এটা কিন্তু মানে ভারতের সংবিধান বা সংসদীয় ক্ষেত্রেও কিন্তু ভালো না। আপনি পার্টিসিপেট করুন, আপনার পছন্দ মতো কাউকে না কাউকে, যদি পছন্দ কাউকে না হয়, নোটাও আছে, সে কারণে ভোটটা দিন। ওখানে একটা ক্যালকুলেট হয় যে কিছু এত মানুষ ওই কনস্টিটিউশন থেকে চাইছে যে কোনো পার্টিকে পছন্দ, তার মানে এত কিছু মানুষ নিউরা যারা পলিটিক্যাল পছন্দ করে। এটা তো ডেটা গভর্নমেন্টের কাছে হয়, ভারতবর্ষের এটা হবে, তো সেটা আপনি সেটা দিয়ে নিজে কন্ট্রিবিউট করুন। ভোট দিতে আসুন। হ্যাঁ একটা দিন জানি কাল এমনি গরম চলছে, সেটাতে একটু কষ্ট হবেই হবে। কালকের যে লোকসভাগুলোতে ভোট আছে প্রত্যেকেই আসুন, এসে ভোট দিন, ভোটিং পার্সেন্টেজ বাড়ান, যাকে পছন্দ হয় আপনি আপনার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন, কিন্তু ভোট দিতে আসুন। পার্সেন্টেজটা 80, 85, 90 নিয়ে যান। 70, 72 প্রিভিয়াস দুটো দেখলাম যে 75, 78, 76, 74 এরকম 79 এরকমই আসছে। তো এটাকে আরও বাড়ান, 80, 85, 90 নিয়ে যান, এই পার্সেন্টেজটা বাড়ান। ভোটিং পার্সেন্টেজ নিজেকে কন্ট্রিবিউট করে অনেক ভালো। যখন দেখবেন আপনি ভোটটা দেবেন না, দেখবেন আমাদের প্রাউড ফিল হবে যে আমি ভোট দিয়েছি। কোনো প্রার্থী যদি আপনার পছন্দ মতো প্রার্থী জিতে, তখন মনে হবে যে আমি তো একটা ভোট কন্ট্রিবিউট করেছি, আজকে উনি জিতেছে, তার মানে আছে আমার পছন্দ মতো প্রার্থী আজকে গেছে। হ্যাঁ আপনার হয়তো ইন্ডিভিজুয়াল কিছু আবেদন থাকতে পারে বা কিছু চাহিদা থাকতে পারে, সেইটা হয়তো সেই জিনিসটা হয়তো পৌঁছাচ্ছে, কিন্তু আপনি যখন সারাউন্ডিং যখন আপনার দলগত বা আপনার অনেক মানুষের যে চাহিদা থাকে সেইটা নিয়ে যখন আপনি রিপ্রেজেন্ট করে দেবেন, আপনার যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে পার্টিকে আপনি ভোট দিয়েছেন বা যাকে ভোট দিয়েছেন, সে আপনার হয়ে নিশ্চয়ই কথা বলতে হবে, নাহলে আপনি পরে আপনার কী করবেন, নমিনেট করবেন না, চেঞ্জ করে দেবেন। এগুলো পুরো ভোটিং পাওয়ার আপনাদের হাতেই আছে। অনেকেই ভাবে যে আমার একটা ভোটের জন্য কি যায় আসে, না যায় আসে, অবশ্যই যায় আসে। বুঁদ করেই কিন্তু গড়া পড়ে। আপনার একটা ভোট দেশের জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তাই সবাইকে অনুরোধ, যত কষ্টই হোক ভোট দিতে আসুন, ভোট দিন, ঠিক আছে? নিজের পছন্দ মতো প্রার্থীকেই ভোটটা দিন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দ্য ডেইলি সানের সঙ্গে যুক্ত থাকুন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন, যে আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা হয়তো খবরটা দেখে পছন্দ হতে পারে যে না ঠিক আছে, খবরটা দেখে ভালো লাগলো বা একটা নিউজ আসলো, তো দেখি শেয়ার করুন, সঙ্গে থাকুন। নমস্কার, ভালো থাকুন।